আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে পড়াশোনা করব। এর আগেও আমি বিভিন্ন টপিকের উপর ভিডিও বানিয়েছি। আজকে যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, কাইন্ডলি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করতে চাই আপনারা আমার চ্যানেলটিকে ভিজিট করবেন। আপনারা দেখবেন যে আপনাদের জন্য বিভিন্ন সাবজেক্টের উপর আমি এমনভাবে ভিডিও দিচ্ছি যাতে করে আপনারা শুধুমাত্র আমার ভিডিও শুনে মুখস্থ করে ফেলতে পারবেন। আমি এমনভাবে ভিডিওতে পড়ে দিই যাতে করে আপনাদের মুখস্থ হয়ে যায়। এছাড়াও আমাদের পরীক্ষার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের বেসিক ক্লিয়ার করা। এই জন্য ফার্স্টে ম্যাথ এবং ইংলিশে আমরা বেসিক ক্লিয়ার করছি। এছাড়াও জব সলিউশনেরও আমাদের ভিডিও চলছে। আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে প্রতিদিন ভিডিও দেখবেন। এছাড়াও আমার ফেসবুক পেজ আছে, চ্যানেলে আওয়ার সেকশনে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে। আপনারা কাইন্ডলি ফেসবুক পেজও লাইক দিয়ে দিবেন, তাহলে ফেসবুক থেকেও আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। তো চলুন আজকের পরীক্ষার জন্য, আমাদের সামনের পরীক্ষার জন্য আজকের পড়াটা আমরা শুরু করে দিই। সো রাইট ফর্ম ভার্বের প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ঠিক আছে, সাবজেক্ট কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আর বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কি টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে? ভার্বের সাথে, ওই সেন্টেন্সের ভার্ব যেখানে থাকবে ওই ভার্বের সাথে আমাদের যুক্ত হবে এস বা ইএস। সো এখন আমরা ফার্স্টে বোঝার চেষ্টা করি যে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে এই যে দ্য বয়, মিস্টার করিম, মিস্টার খান, মিস্টার তারপর বিভিন্ন নাম, হিজ ফাদার, হিজ মাদার, এরা হচ্ছে না আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার কেন? কারণ এটা একটা মানুষ, মানে একজনকে বোঝাচ্ছে, এই জন্য সিঙ্গুলার নাম্বার। আর এগুলোকে বলা হয় থার্ড পারসন। আমরা পার্সনে যদি আমরা পার্সন নিয়ে যখন পড়াশোনা করবো আমরা দেখবো যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন আছে। তো ফার্স্ট পার্সন হচ্ছে আমরা নিজেদেরকে বলি, সেকেন্ড পার্সন হচ্ছে তোমাদেরকে বলি, মানে তুমি, ইউ, আর থার্ড পার্সন হচ্ছে যে আমি তুমি বাদে যারা আছে সবাই। সো দা বয়কে আমি তুমির মধ্যে পড়ে না, মিস্টার খানকে আমি তুমির মধ্যে তাও পড়ে না। সো এরা সবাই হচ্ছে আমাদের থার্ড পার্সন। আর সিঙ্গুলার নাম্বার কেন? কারণ এগুলো একটা, বয়েজ বলে নাই, বয় বলছে, অর্থাৎ বয় মানে একজন, সিঙ্গুলার। মিস্টার খান একজন, হিজ ফাদার একজন, সো এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে বাক্যটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে বুঝবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝার জন্য আমাদের কিছু রুলস আছে। তার মধ্যে একটি হচ্ছে রেগুলারলি। যদি আমাদের সেন্টেন্সে রেগুলারলি কথাটা থাকে তাহলে আমরা ধরে নিব যে সেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ রেগুলারলি মানে কি? রেগুলারলি মানে হচ্ছে প্রতিনিয়ত। সো রেগুলারলি থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক একইভাবে ডেইলি, ডেইলিও কি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কারণ ডেইলি মানে প্রতিদিন। তারপর দেখেন মানে এই যে জেনারেলি, এই যে দেখেন জেনারেলি, সাধারণত, এই জেনারেলি থাকলেও আমরা বলবো যে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে যে এভরি মান্থ মানে প্রতি মাসে ঘটনাটা ঘটে, সো প্রেজেন্ট ইনডিফিনিট। এভরি উইক প্রতি সপ্তাহে ঘটনাটা ঘটে, সো প্রেজেন্ট ইনডিফিনিট। সো এইভাবে এই ওয়ার্ডগুলো যদি থাকে আমরা বুঝে যাব আমার একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা বুঝে গেলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা চিনবো কিভাবে। যদিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার আরো অনেক উপায় আছে, আমরা সামনে যখন আরো পড়বো, আরো বেসিক থেকে অ্যাডভান্সে যাব, তখন বিষয়গুলো আরো জানবো। এই মুহূর্তে আপনারা এই উদাহরণের জন্য জেনে নেন রেগুলারলি, ডেইলি, জেনারেলি, এভরি মান্থ, এভরি উইক, এই ওয়ার্ডগুলো যখন থাকবে তখন সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরা হবে। সো এখন এই দুটো আমরা পেয়ে গেলাম। তার মানে ওই সেন্টেন্সের ভার্বের সাথে আমাদের এস বা ইয়েস যুক্ত করতে হবে। যেমন দ্য বয়, এই যে গোজ হবে, দ্য বয় গোজ টু স্কুল রেগুলারলি। দ্য বয় ডাজ নট গো, আমরা জানি যেটাকে মানে আমাদের কোনো কিছুকে নেগেটিভ করতে হলে তখন আমাদের ডাজ নট হয়ে যায়। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে কোনো কিছু নেগেটিভ করতে যাই তখন সেটা ডাজ নট হয়, ঠিক আছে, ডাজ নট হয়। সো ডাজ নট এর পরে আবার গোজ হবে না, কারণ ওই ইএসই যে এই জায়গায় চলে আসছে, ঠিক আছে, ওই ইএসটাই এই জায়গায় চলে আসছে, তাই এই জায়গায় হবে ডাজ নট গো। ওকে, দ্য বয় ডাজ নট গো টু স্কুল রেগুলারলি। ঠিক একইভাবে জেনারেলি গোজ হবে, তারপরে মিস্টার খান এটাও হবে গোজ, তারপরে মিস্টার ফাদার, যে হিজ ফাদার কামস হোম এভরি ওয়ে, এই যে কামস হবে। ওকে, সো এটাও এখানে কি হবে? ইএস, গোজ এর সাথে ইএস যুক্ত হবে, আর এটা জাস্ট এস যুক্ত হবে। কেন? কামস অলরেডি ই আছে, সেটা কামস হোম এভরি ডে। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রথম রুল। আমরা প্রথম রুল নিয়ে পড়লাম। প্রথম রুল নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আই থিঙ্ক আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তো চলেন আমরা সেকেন্ড রুলে চলে যাই।
সো সেকেন্ড রুলে কি বলছে যে আবারও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হবে, ওকে। সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে, ওকে। হওয়া সত্ত্বেও যদি ওই সেন্টেন্সে এই যে এই ওয়ার্ডগুলা ক্যান, মাস্ট, শুড, ঠিক আছে, এই ওয়ার্ডগুলা মাথায় রাখবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও যদি ক্যান, মাস্ট, শুড থাকে, তাহলে সেই সেন্টেন্সের যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে অ্যাজ ইয়েস যুক্ত হবে না, ওকে। যেমন দেখেন দ্য ম্যান, এই যে ক্যান আছে, ক্যান, ঠিক আছে। দ্য ম্যান, আমরা কি জানি দ্য ম্যান হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং ক্যান দিয়েও হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে রিপ্রেজেন্ট করে, মানে এটা ইনডিফিনিট টেন্সকে রিপ্রেজেন্ট করে, প্রেজেন্ট বলতেছে ইনডিফিনিট টেন্সকে রিপ্রেজেন্ট করে। কিন্তু এখানে আমাদের ইএস যুক্ত হবে না বা এস যুক্ত হবে না, কি হবে, ডু হবে। ক্যানের পরে আমরা জানি যে ভার্বের বেস ফর্ম বসে, এটাও একটা রুল যে ক্যানের পরে, মাস্টের পরে, শুডের পরে ভার্বের বেস ফর্ম বসে। সো এই কারণেই বেসিক্যালি এস ইএস যুক্ত হবে না। সো ক্যান ডু দ্য ওয়ার্ক। তারপরে শি মাস্ট, এই যে কাম, এখানে কামই হবে। শি মাস্ট কাম টু হার অফিস ইন টাইম, এই যে মাস্ট আছে যেহেতু, মাস্ট থাকার কারণে এখানে কি হবে, মাস্ট থাকার কারণে সেটা হবে কাম, মাস্ট কাম টু হার অফিস ইন টাইম, একদম সময় মধ্যে চলে আসে। দ্য স্টুডেন্ট শুড লার্ন, এই যে শুড আছে, শুডের জন্য কি হচ্ছে, শুডের জন্য আমাদের লার্ন হচ্ছে। হিজ লেসন, এই যে রেগুলারলি, যে আমরা বলেছিলাম যে রেগুলারলি থাকলে আমরা বুঝবো যেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য স্টুডেন্ট শুড লার্ন হিজ লেসনস রেগুলারলি, সো শুড আছে, এই জন্য ভার্বের বেস ফর্ম বসেছে। তাহলে দেখেন আমরা এই দুটার অ্যান্সার দিয়ে ফেলি। হি ক্যান ওয়াক, কারণ ক্যান আছে, ক্যানের পর আমরা কি জানি ভার্বের বেস ফর্ম বসে, সো এটাই হবে হি ক্যান ওয়াক। তারপরে দ্য গার্ল মাস্ট নট গো, এই যে যেহেতু মাস্ট আছে কি বসবে, ভার্বের বেস ফর্ম বসবে, সো এটাই বসবে। দ্য গার্ল মাস্ট নট গো টু কলেজ অন ফুট, ওকে। আচ্ছা, এরপর আসি আমাদের থার্ড নং রুলে। এখানে কি বলছে যে সেন্টেন্স যদি ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরন্তন সত্য, যেমন সূর্য পূর্ব দিকে উঠে, এটা চিরন্তন সত্য, জীবন কি কোনোদিন পশ্চিম দিকে উঠবে, কোনোদিন উঠবে না, সো এটাকে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ, যেগুলো মানে একদম সত্য, এটার কোনোদিন অন্যথায় কোনো কিছু হবে না। যেমন আমরা জানি যে আমাদের পৃথিবী একটি, তাই না, সো পৃথিবী একটি, এটা আমরা জানি, সো আমাদের এটা কোনোদিন চেঞ্জ হবে না, সো এটাই হচ্ছে চিরন্তন সত্য। এরপর হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলতে মনে করেন আপনি প্রতিদিন হাঁটতে বের হন সকালবেলা, এটা হচ্ছে আপনার হ্যাবিচুয়াল ফ্যাক্ট। আপনি প্রতিদিন সকালবেলা ভোরবেলা আপনি হাঁটতে যান, এটা হচ্ছে আপনার হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কর্ম। এই ধরনের বিষয় যদি বোঝায় তাহলে আমাদের সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ওকে। যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, মানে আমাদের এই যে মুভস অ্যাজ যুক্ত হয়ে, জাস্ট অ্যাজ যুক্ত হয়ে আমাদের এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে। যে দ্য আর্থ, যেহেতু আর্থ আমরা জানি সূর্যের চারদিকে ঘুরে, এই কথাটা কি কোনোদিন চেঞ্জ হবে, যে পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরছে, এটা তো কোনোদিন চেঞ্জ হবে না, এটা তো চিরন্তন সত্য। সো দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। তারপর যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, কি বললাম, যে সূর্য পশ্চিম দিকে উঠে, পূর্ব দিকে উঠে, সো এই যে রাইজেস ইন দ্য ইস্ট, সো এই জন্য আমাদের সান রাইজেস, দেখেছেন, সান রাইজেস। ঠিক একইভাবে সানসেটস, অস্ত যায়, সানসেটস ইন দ্য ওয়েস্ট, মানে পশ্চিমে, ওকে। উই নো দ্যাট আইস, এই যে ফ্লোটস ওয়াটার, দেখেন মানে আইসটা গলে পানিতে পরিণত হয়, এটাই তো সত্য। আইস মানে বরফ গলে তো পানিতে পরিণতই হয়, অন্য কিছুতে পরিণত হবে কোনোদিন না, কোনোদিনও হবে না, বরফ গলে সারা জীবন পানিতেই পরিণত হবে। তাই আইস ফ্লোটস হবে, ফ্লোটস ওয়াটার, জাস্ট এখানে অ্যাজ যুক্ত হবে, ঠিক আছে, এখানে জাস্ট অ্যাজ যুক্ত হবে এই ওয়ার্ডটার সাথে, ওকে, এই ওয়ার্ডটার সাথে জাস্ট অ্যাজ যুক্ত হবে। তারপর কি বলছে, দ্য টিচার সেইড দ্য আর্থ ইজ রাউন্ড, দ্য আর্থ, এই যে বি ভার্ব থাকলে ওই যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার বসে, বি ভার্ব থাকলে অ্যাম ইজ আর, বি ভার্ব থাকলে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার বসে, তাই হবে দ্য টিচার সেইড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, এখানে হবে ইজ, এখানে হবে হচ্ছে গিয়ে ইজ, দ্য আর্থ ইজ রাউন্ড, ওকে। আচ্ছা, সো আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। আজকে আমরা 3টা রুল নিয়ে পড়াশোনা করলাম। এই 3টা রুলে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে এরকম নিত্য নতুন আর অনেক ভিডিও দেখতে পাবেন। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন।